আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত বাড়ির নির্মাণ কাজ করে থাকি। আমাদের কাজের কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে। চলুন শুরু। আজকে আমরা যে ভিডিওটি করতেছি এটা মূলত একটা ডুপ্লেক্স বাড়ির রাউন্ড শেড করতেছি। তো সেখানকার রাউন্ড শেড আমরা কিভাবে করছি এই ভিডিওটি তোমাদের কাছে আজকে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সিঁড়ির কাজ মোটামুটি অর্ধেক করে ফেলছি। সিঁড়ির মাপজুকগুলো ভিডিওতে করা হয়নি, এই জন্য দেওয়া হয়নি। ওই সময় আমার ফোনের ব্যাটারিতে চার্জ ছিল না। তো এখন যেহেতু ভিডিওটা অনেক লং, এই জন্য আমি একটু দ্রুত স্পিড বাড়াই দেওয়া তো ভিডিওটা দেখাচ্ছি। এতে তোমরা কিছুটা ধারণা পাবে। কাজ মূলত অভিজ্ঞতার বিষয় থাকে, আর এই জন্য যদি আমি স্পিড কমাই দিই তারপরেও তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ মাপজোকের বিষয়গুলো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে সঠিকভাবে বুঝেছে না। তবে হ্যাঁ, তারপরও যখন আমি বোঝাই দেবো তখন কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, তবে প্র্যাকটিক্যালে সব থেকে ভালো হয়। আর যারা মিস্ত্রি আছে তারা তো অবশ্যই ভিডিও দেখলেও ঠিক একইভাবে বুঝে যাবে। তারা যদি অল্প একটু ক্লু পাও তাহলে সেই ভিডিওটা কি বোঝাতে চাচ্ছে বুঝে ফেলবে। তো এখন মূলত আমাদের সিঁড়ির যে বাতা খাটানো সেটা হয়ে গেছে। আমরা যেই সাইটে কাজ করছিলাম সেই সাইটে মূলত ডাঁসা ব্যবহার করা হয় না। তো আমরা কাঠ দিয়েই করেছি, এই জন্য সেটা করতে একটু বেশ কষ্ট হয়েছে, কারণ ডাঁসার মতন তো আর হয় না। আর বাঁশ অনেক ঘন করে দেওয়া লাগছে, কারণ ডাঁসা তো ডাঁসাই। তো এই কারণে মূলত সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের একটু বেশি হয়েছে। তো আমাদের এই সিঁড়িতে এখন যে স্ল্যাবগুলো উপরের পাটাতন সেগুলো মারা হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের সাইড যে ধাপিগুলো হবে সেগুলো সাইডের কাঠগুলো মারা হয়ে গেছে, রড বাইন্ডিং হয়ে গেছে। এই যে রড বাইন্ডিংগুলো দেখতে পাচ্ছেন। আমরা মূলত 4 ইঞ্চি পর পর রড দিয়েছি, ডাবল জালি করছি এবং 2 ফিট পর পর একটা করে রিং দিছি। রিং মূলত প্রতিটা বাইন্ডারে রিং দিতে হয়, তবে আমাদের একটু থাকার কারণে আমরা রিংগুলো শুধু 2 ফিট পর পর দিচ্ছি। তো এই যে রড বাইন্ডিং করার পর এই যে এমনটাই দেখতে মনে হচ্ছে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমাদের এই যে ধাপে মারাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের ধাপি যেই ডান পাশের সাইডটা রয়েছে যত চিকন পার, এই পাশে 7 ইঞ্চি এবং অপোজিট পাশে 15 ইঞ্চি। তো এটা আমাদের ধাপের আমরা যে আছে রাইজার, এগুলো সব সুন্দর করে মারা হয়েছে। তো সব কিছু দিয়ে যে আমাদের সিঁড়িটা এমন দেখাচ্ছে, এটা হাফ রাউন্ডের থেকে একটু বেশি, অর্থাৎ 55 বা 60% রাউন্ড বলা যেতে পারে, এই আর কি। তো 60% বা 55% রাউন্ড হিসাবে মোটামুটি ভালোই আসছে, যে দেখতে পাচ্ছেন। তবে এই সিঁড়িকে কেউ কেউ 50%ও বলে, তবে এটি 50 আমরা যেটি করছি এটা 50 থেকে একটু বেশি, 55 ধরা যায়। তো এখন আমি পুরা বিল্ডিংটা একটু ভিডিও করে দেখাচ্ছি। এই যে পুরা বালিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো এটা মূলত নিচকার যে বারান্দা রয়েছে সেখানকার চারিদিকে আমরা বিট দিচ্ছি। এটা সামনেকার পোস্ট, এখানে ডিজাইন করা হবে দোতলায়। এটা মূলত নিচতলা। দোতলা কমপ্লিট হওয়ার পরে সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর এই রাউন্ডে বিটের কাজ করা আমরা কাঠ দিয়ে বিট মারতেছি। কাঠগুলো ছোট ছোট করে কাটা হচ্ছে, তারপরে সেগুলো ব্যবহার করা হচ্ছে। তো আমরা এইভাবে কাজ করে থাকি। এছাড়াও আমরা যে প্রথমে সিট পারছিলাম সেটাও দেখাচ্ছে। এই যে এটা আমাদের রাউন্ড সিঁড়ি করা হয়ে যাওয়ার পরে ভিডিও করা হয়েছে। এটা মূলত দোতলার সিঁড়ি করছিলাম। নিচতলার আগেরগুলো ভিডিও ছিল, এটা দোতলার পর আমরা আছি। দোতলা সিঁড়ি যখন হয়ে গেছে তখন এই ফুটেজটা দিচ্ছি। কেমন আছে জানাবেন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়। আমি মূলত বাড়ি নির্মাণ সামগ্রীর সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকি। তো ভালো থাকবেন।